আসসালামু আলাইকুম। শুরু করছি বৈশাখীর সারা দেশের সংবাদ। আপনাদের সাথে আছে আমি তামান্না রুবিন। শুরুতেই সংবাদ শিরোনাম। চা উৎপাদনে এসেছে বৈচিত্র্য। সিলেট চট্টগ্রামের বাইরের সমতল ভূমিতেও হচ্ছে চাষ। বছরে উৎপাদন হয় 8.5 কোটি কেজি চা। সব জমিতে চা চাষ সম্ভব নয়। পার্বত্য চট্টগ্রামের সামান্য কিছু জমি ছাড়া একসময় সিলেট অঞ্চল চা উৎপাদনের জন্য একমাত্র অঞ্চল হিসেবে পরিচিত ছিল, কিন্তু গত 2 দশকে উত্তরাঞ্চলের পঞ্চগড় শুধু চাষেই নয়, বৈচিত্র্যপূর্ণ উন্নত মানের চা উৎপাদনে ভূমিকা রাখছে। দেশে প্রায় 60,000 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে চা চাষ হচ্ছে। চাষের বিস্তৃতি ঘটলেও রপ্তানিতে পিছিয়ে পড়েছে দেশের চা। রিপোর্ট করেছেন কামরান করিম। 70 দশকের শুরুতে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে চা রপ্তানি ছিল অসম্ভব। প্রায় 20টি চা বাগান ছিল, সবগুলোই বিদেশি কোম্পানির মালিকানায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশীয় উদ্যোক্তাদের চা শিল্পে এগিয়ে আসার আহ্বান জানান, ঋণ দেন সহজ শর্তে। চা শিল্পের ভাগ্য ফিরতে থাকে, বাড়তে থাকে উৎপাদন, রপ্তানিও। তবে 2004 সাল থেকে রপ্তানি কমতে শুরু হয়। গত কয়েক বছরে রপ্তানি নেমে আসে প্রায় শূন্যের কোঠায়। লোকালি চা যখন মানুষ অত বেশি খেত না, তখন প্রচুর চা বিদেশ রপ্তানি হতো। দেশের কনজাম্পশন অত্যন্ত বেড়ে গেছে, যে প্রোডাকশন হয় সে দিয়ে কাভার হয় না, জন্য আমাদেরকে ইদানিং ইম্পোর্ট করতে হচ্ছে। চাহিদা বাড়তেছে প্রায় 3.5%, উৎপাদন বাড়তেছে 1. এই বছর 2% বাড়তেছে। 169 চা বাগানের মধ্যে দেয়ার আর 43 সিক গার্ডেন, যেগুলো আছে নামে বাগান কিন্তু কাজে কিছুই করে না। চা বোর্ডের পরিসংখ্যান মতে দেশে চায়ের উৎপাদন ও বৈচিত্র্য বাড়ছে চাহিদাও। অভ্যন্তরীণ এই চাহিদা মেটাতেই গত বেশ অনেকগুলো বছর ধরে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এই খাতের মানুষদের। 2015 সালে আমাদের ভোগ ছিল 77 মিলিয়ন কেজি, কিন্তু আমরা উৎপাদন করেছি 68 মিলিয়ন কেজি। আমাদেরকে অন্যান্য ভ্যালুয়েডেড চা সহ 11 মিলিয়ন কেজির মতো আমদানি করতে হয়েছিল। দেশে এখন বছরে চা উৎপাদন হয় 85 মিলিয়ন কেজি। চাহিদা আছে 81.64 মিলিয়ন কেজি চায়ের। অতিরিক্ত 2 মিলিয়ন কেজি চা রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা সহ হাতেগোনা কয়েকটি দেশে। বিপরীতে গত বছর আমদানি করতে হয়েছে 11 মিলিয়ন কেজি চা। চা বাগান সংশ্লিষ্টরা বলছেন, রপ্তানি কমে আসলেও আমদানির কোনো প্রয়োজন নেই বাংলাদেশের। আমদানি করতে গেলে আমাদের বৈদেশিক মুদ্রা খরচ হবে, আমাদের দেশীয় চায়ের মানে উপরে তার এটা ইফেক্ট পড়বে। ওইগুলা কিন্তু কোনো কোয়ালিটি নয়, এটা চায়ের সাথে অ্যাড করে দেয়া, এটা বাণিজ্যিক ইয়েতে। অভ্যন্তরীণ চাহিদা ও উৎপাদন বৃদ্ধি চা শিল্পের মানুষদের জন্য উৎসাহ ব্যঞ্জক হলেও আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমে যাওয়া হতাশারও কারণ। চা শিল্পকে বিশ্বের দরবারে আরও পরিচিত করতে এবং রপ্তানিতে আলোর মুখ দেখতে এখন প্রয়োজন সিলেটের বিস্তীর্ণ অঞ্চলে যে পরিত্যক্ত জমি রয়েছে সেখানে চা চাষকে আরও ছড়িয়ে দেয়া। কামরান করিম, বৈশাখী সংবাদ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। চা বাগানের শ্রমিকদের জীবন নিয়ে বরাবরই কৌতূহল অন্য শ্রেণী পেশার মানুষের। চা বাগানের জীবনও যেন এক বিচ্ছিন্ন দ্বীপের মতো। বহু বাগানের শ্রমিকরা মূলত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বংশ পরম্পরায়, মূলত এদের পরিবারগুলো থেকেই নতুন নতুন বাগান শ্রমিক উঠে আসে। বাগানটাই শ্রমিকদের কাছে গোটা পৃথিবী। কামরান করিমের আরেকটি রিপোর্ট। একটি কুঁড়ি দুটি পাতা রতনপুর বাগিচায়, কোমল কোমল হাত বাড়িয়ে লক্ষ্মী আজো তোলে, ও লক্ষ্মী আজো। চা বাগানের শ্রমিকদের নিয়ে এমন অনেক গান, কবিতা, চলচ্চিত্র, নাটক, গল্প, উপন্যাস আছে বাংলার সাহিত্য ও সংস্কৃতিতে। কিন্তু শ্রমিকদের ভাগ্য ও জীবনমান বরাবরই সমাজের একেবারে পিছিয়ে পড়া অংশের মানুষদের মতো। পরিবারগুলোতে শিক্ষার আলো পৌঁছায় না বললেই চলে। থাকেন স্বাস্থ্য ঝুঁকিতে, চিকিৎসা নেই সুব্যবস্থা। চা বাগানে পাতা তুলতেছি, আমাদের বাচ্চা কাচ্চারা তো চায় না আমরা চা বাগানে পাতা তুলাইমু। পেটের জোগাড় করবো না, ছানা বাচ্চারে লেখাপড়া শিখাই। বেতনে আমরা স্যার চলা যায় না, অনেক কষ্ট চলে। সরকারি চিকিৎসা এগুলো লাগে, হসপিটালে গেলে স্যার ভালো রকম চিকিৎসা হয় না। দেশের চা বাগানগুলোতে প্রায় 1.5 লাখ শ্রমিক কাজ করেন, যাদের মধ্যে অর্ধেকেরই বেশি নারী। প্রতিদিন 8 ঘন্টা কাজে মাত্র 85 টাকা বেতন, সপ্তাহ শেষে 3 থেকে 3.5 কেজি চাল। এই হচ্ছে একজন চা শ্রমিকের জীবন। স্বাস্থ্য, চিকিৎসা সহ নানা মৌলিক অধিকার থেকে বঞ্চিত বিস্তীর্ণ চা বাগানের শ্রমিকরা। 50 টাকা চাউলের কেজি, 80 টাকা দিয়ে আমরা জানের চিকিৎসা করব না আমরা চাউল কিনবো, ওষুধ খাবো না, শরীরে চিকিৎসা করবো না, চাউল কিনবো না, ডাল কিনবো। একজন চা শ্রমিকের ছেলে মাথা গুঁজার ঠাইটাকে ধরে রাখার জন্য আরেকজন চা শ্রমিকের ছেলে চা শ্রমিকই হয়। তবে বাগান মালিকরা শ্রমিকদের মজুরি ও জীবনমান উন্নয়নে নিজেদের ভূমিকার কথা বেশ সগৌরবে দাবি করেন। গার্মেন্টস থেকে অনেক অনেক বেশি ফেসিলিটি পাচ্ছে চা শ্রমিকরা।
ওদের জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত গ্যারান্টেড। আমাদের মালিক আমাদের খাটায় খাটায় আমাদের জীবন অবস্থা একবারে করুণ করে ফেলাইছে। চিকিৎসা, লেখাপড়ার সুযোগ, তাদের সবকিছুই আমরা বাগান কর্তৃপক্ষ দেখাশোনা করে। মালিক পক্ষ কর্তৃক একটা স্কুল দেওয়ার বিধান আছে, সেটা দায় সারা গুছের ওনারা একটা দেয়, ফলে শ্রমিকরা অন্ধকারকে আলিঙ্গন করেই শ্রমিকের ছেলেমেয়েরা কিন্তু বড় হচ্ছে। শেখ হাসিনা চাল দিল, আমাদের বাগান তো চালুল দিল না, হ্যাঁ আমরা কিছু পাইলাম না। সকল বঞ্চনা, ঝুঁকি, অনিশ্চয়তা মেনে নিয়েই বাগান আঁকড়ে জীবন কাটান শ্রমিকরা। এমনকি বাগানে কাজের জন্য অযোগ্য বিবেচিত হলেও এই বাগানেই কোনো না কোনোভাবেই থেকে যাবার চেষ্টা করেন তারা, কেননা বাইরের জীবন তাদের কাছে একেবারেই অচেনা। তারা বলছেন, তাদের বেতন যদি খানিকটা বাড়ানো যায় এবং শিক্ষাসহ মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা যায়, তাহলে আর সবার মতো তারাও মাথা উঁচু করে বাংলাদেশে বসবাস করতে পারেন। কামরান করিম, বৈশাখী সংবাদ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। সিলেট, চট্টগ্রামের বাইরে সমতল ভূমিতেও হচ্ছে চাষ। বছরে উৎপাদন হয় 8.5 কোটি কেজি চা।